আশ্বিনে রাধে কাতিতে খায়, যে বর মাগে সেই বর পায়। অশ্বিনী কুমারদ্বয়ের আশীর্বাদ লাভের জন্য এই ব্রত পালন করা হয়, সুস্বাস্থ্য, আরোগ্য ও শুভফল লাভের জন্য। বৃহত্তর চট্টগ্রামে মহা আড়ম্বরের সাথে এই ব্রত পালন করা হয়, যে ব্রতকে আমরা ব্রতের ভাতও বলি। তো আজকে আমাদের ব্রতের ভাত পালন করছে আমার মা প্রথমে রান্না করেছে, তারপরের দিন উপোস করেছে, আর ব্রাহ্মণ এসে খুব সুন্দর করে পুজো করেছে। প্রায় 2 দিন পর, মানে 2 রাত 1 দিন পর সকালে ব্রতের ভাতটা খাওয়া হয়। তো এর আগের দিন আমরা কি করি, নারকেলের পুর করি। তো বাড়ির সব মেয়েরা একসাথে বসে নারকেলের পুর করি। তো প্রথমে এভাবে নারকেল কুড়িয়ে নিই, তারপরে মিঠা নিই, যে যেরকম খেতে পছন্দ করে ওরকম। এরপর সামান্য দুধ কেউ দেয় বা না দেয়। তো মিঠা, দুধ আর সুঘ্রাণের জন্য এলাচ আর তেজপাতাও দিই। সব একসাথে ভালো করে মিশিয়ে একদম লো আছে বেশ অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করে নারকেলের পুর করতে হয়। আমার মা মিঠা বেশি দেয়নি, তাই এরকম হয়েছে। যারা মিঠা খেতে খুব পছন্দ করে তারা অনেকটাই মিঠা দিয়ে পুর করে। এই তো আজ সকালে প্রসাদ খেলাম, ব্রতের ভাত।